আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্রোহী কবি কাজী ইসলাম যেসব লেখা লিখে গেছেন তা তাকে অমর করেছে। এর বাইরেও নজরুল নিয়ে আমরা অনেক কিছু ভুল কথা শুনি এবং ভুল লেখাগুলো পড়ি, যেগুলো নজরুলের ছাপা না, এবং নজরুল সম্পর্কিত অনেক ভ্রান্ত ধারণা সমাজে প্রচলিত আছে। আজকে আমরা দেখব এরকম কিছু কথা এবং লেখা। প্রথম কথা, নজরুল নাকি রবীন্দ্রনাথকে উদ্দেশ্যে লিখেছিল, যদি উঠিত না রবি আমি হতাম বিশ্বকোষ। এটা একেবারে ভুয়া, এবং এরকম লেখা নজরুল লেখেন নাই। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল গুরু স্থানীয় মানতেন এবং গুরু মানতেন, এবং তাদের মধ্যে একটা গুরু শিষ্যের একটা সম্পর্ক ছিল। ইভেন নজরুল রবীন্দ্রনাথকে পূজা করতেন এমন প্রমাণ পাওয়া যায়। সুতরাং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে এই লেখাটা কোনো কারে লেখা সম্ভব না, লেখানো না। আর একটা লেখা লেখা আছে যে রবীন্দ্রনাথ নজরুলকে নাকি উদ্ধৃত করে লিখেছে, নজরুল তুমি করিয়াছো ভুল, দাঁড়িয়ে না রেখে রেখেছো ঠিক। এটাও ভুল এবং মিথ্যা। কেননা নজরুল ওর ইচ্ছা মতো দাঁড়িয়ে না রেখে রেখে চুল রাখছিল, এবং রবীন্দ্রনাথ ঝাঁকা পড়ে নাই এরকম একটা লেখা নেই, বা কে বা কারা লিখছে এটা পরবর্তীতে মুখে মুখে প্রচলিত হয়ে গেছে। নজরুল বা রবীন্দ্রনাথ এরকম কোনো লেখায় লেখেন নাই। আর একটা বিখ্যাত লেখা আছে, যে লেখা নজরুল নামে চালানো হয়, এটা কোনো লেখেন নাই, এবং নজরুলরা ওয়াদের মাহফিলগুলোতে এটা খুব বেশি প্রমোট করেন, যে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। লেখাটা ভালো, কিন্তু এই লেখাটা নজরুল লেখেন নাই। এবং নজরুলের যাবতীয় লেখাগুলো বিশ্লেষণ করলেও, এবং নজরুলের যাবতীয় লেখাগুলো পড়লেও এরকম কোনো লেখা লিখেছেন পাওয়া যায় না। এই তিনটি বাইরেও অনেক লেখা আছে যেগুলো নজরুল নামে লেখা হয়, অথচ নজরুল এগুলো লেখেন না। দ্বিতীয় ভাগে আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছিল প্রমীলা সম্পর্কিত একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি হচ্ছে প্রমীলা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাকি প্রমীলার দ্বারা বিষ খাইয়ে নজরুলকে অসুস্থ করেছিলেন। এটা একটা সমাজের একটা ভুল একটা কথা, কারণ প্রমীলা হচ্ছে বিরজা সুন্দরী দেবীর ভাগ্নি বা ভাতিজি। এই বিরজা সুন্দরী দেবী হচ্ছিল নজরুলের মানে নজরুল তাকে মা ডাকছে আর কি, আমরা বলি না যে মা ডাকে আর কি, সেই মা ডাকছে। এবং নজরুল যখনই কুমিল্লায় যেতেন তখন তার বাড়িতে উঠতেন, বিরজা সুন্দরী দেবীর বাড়িতে উঠতেন। তো কুমিল্লা আর কোথায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, এবং তার সাথে কুমিল্লা কোনো সম্পর্কিত নাই। আশ্চর্যজনক ঘটনা হলো, কুমিল্লা কিন্তু নজরুলের 1 বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। 1941 সালে কুমিল্লা প্রমীলা দেবী অসুস্থ হয়ে পড়েন, এবং 1942 সালে নজরুলের রোগ ধরা পড়ে এবং নজরুল অসুস্থ হয়ে পড়েন। নজরুল যে রোগে আক্রান্ত হয়েছিলেন সেটাকে ইংরেজি বলে পিক্স ডিজিজ। এটা একটা বিরল রোগ এবং স্নায়বিক রোগ, অর্থাৎ নিউরন গুলো শুকিয়ে গেছিল, এবং উনি কোনো ধরনের কোনো কথা কাজ কোনো কিছু করতে পারছিলেন না। তো নজরুল সম্পর্কিত আর একটা কথা এটা বলা হয় যে রবীন্দ্রনাথ নাকি নজরুলের বিদ্রোহী কবিতা চুরি করতে চেয়েছিলেন। এটা একটু সম্পূর্ণ ভুয়া। কারণ নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখেন 1922 সালে, তখন রবীন্দ্রনাথ একেবারে টপে আর কি, এবং রবীন্দ্রনাথকে সবাই বিশ্বকবি বলতেন। রবীন্দ্রনাথকে তখন আর তার লেখা চুরি করার প্রয়োজন পড়েন, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লেখায় প্রভাবিত হয়ে লিখেছেন, তিনি সেটা স্বীকার করেছেন। এছাড়াও নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্কে তো অনেক মিথ্যা সমাজের ধারণা প্রচলিত আছে, সেগুলো আমাদের ভাঙা হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।